আমরা নবীকে মহব্বত করতে পারলাম না। ওই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললে, মা আমি 6 মাসের মধ্যে ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করব। আজকে মা গো আমার আব্বা দয়ার নবী মায়ার নবী যখন এই কথা বলেছে, আমি মা ফাতেমা খুশি হয়ে গেছি। এইভাবে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনকে যেন আপনার যাপন করতে শুরু করে দিলা। একদিন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, বেটারে এসো রে, আজকে তোমাদের আমি ফাতেমা গোসল বানায়া দিব। আমি ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা গো আজকে তুমি আমাদের গোসল বানায়া দাও না, আমাদের সুরমা পরায়া দাও না, আমাদের নতুন জামা পোশাক পরায়া দাও না। মা আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আসিয়া আমাদের গোসল বানায়া দেয়, আমাদের সুরমা পরায়া দেয়, আমাদের পোশাক পরিধান করায়া দেয়। মা গো তুমি আল্লাহর ইবাদতে মশগুল থাকো, আর আল্লাহর ফেরেশতারা আসিয়া তোমার বাড়ির সমস্ত কাজ কর্ম করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আজকে তুমি কেন আমাদের গোসল বানায়া দিবা? আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেটা হোসাইন আজকে আমার মনে বড় স্বাদ জেগেছে, আজকে আমার মনে বড় ইচ্ছা হয়েছে, আজকে আমার মনে বড় শখ জেগেছে, আজকে আমার দুই সন্তানের আমি নিজের হাতে গোসলটা বানিয়ে দিতে চাই। এবার ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গোসল বানিয়ে দিতেছে, হযরত জিবরিল আমিন জগতের মধ্যে এসেছে। আসার পরে আমার মা ফাতেমাকে বলে, ফাতেমা আজকে তুমি কেন গোসলটা বানায়া দাও, আজকে আমাকে দায়িত্ব দিয়ে দাও, আমি গোসলটা বানায়া দেব, তুমি আল্লাহর ইবাদতে তুমি মশগুল হয়ে যাও। ফাতেমা বলে, জিবরিল তুমি কি জানো না আজকে আমার 6 মাস পূর্ণ হয়ে গেছে, আমি জগৎ ছেড়ে পর জগৎ গমন করব, আমি শেষ বিদায়ে আমার সন্তানের আমি নিজের হাতে গোসল দিতে চাই। আহারে মা আজকে নিজের সন্তানকে আপনার ছেড়ে যেতে চাই না, নিজের সন্তানের প্রতি এত দয়া মায়া। অনেক মা জগতের মধ্যে আছে, মাদেরকে আপনার স্বামী দেখতে পারে না, শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, এত অত্যাচারের মধ্যে থাকে। আমি আপনি বলবো এত অত্যাচারের মধ্যে ওই মহিলা থাকার কি দরকার ছিল? কারণ ওই মহিলা যদি ওই স্বামীকে ছেড়ে দেয় আবার তো বিবাহ হয়ে যাবে। কিন্তু আমি আপনি ওই মায়েদের ধৈর্য সহ্য কেমন করে বুঝবো? ওই মা অত্যাচার স্বামীর কাছে, অত্যাচার শ্বশুর শাশুড়ির কাছে, অত্যাচার ননদের কাছে, অত্যাচারী আপনার ভাসুরের কাছে বেরাদার ওই মহিলা যে বাস করে একমাত্র তার নিজের সন্তানের দিকে তাকায়া বসবাস করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ একজন মা নিজের প্রাণ দিতে পারে কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা গোসল বানায়া দিলা। এবার গোসল বানায়া দেওয়ার পরে সুরমা পরায়া দিলে, এবার সুরমা পরায়া দেওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরায়া দিলা, আর পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরায়া দেওয়ার পরে আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও হোসাইন যাও যাও যাও, তোমার নানা অনেক দিন হইল ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, একবার তোমার নানার সঙ্গে কথা বলে আসো। আমার ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির রওজা মুবারকে যাইয়া আমার নবীর সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, যারা লামাজাবি আছে, যারা ফারাজি আছে, যারা আহলে হাদিস আছে, যারা দেওবন্দি আছে, যারা বাতিল ফেরকার মানুষ আছে, তারা নবী ইলমে গায়েব জানে না এটা তারা বিশ্বাস করে, নবী কথা বলতে পারে না এটা বিশ্বাস করে, নবী মারা গিয়েছে এটা তারা বিশ্বাস করে, নবী মাটির সঙ্গে মিশে গিয়েছে এটা তারা বিশ্বাস করে। ইমাম হাসান হোসাইন
আমার নবীর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। আজকে যদি তোমরা হাদিস দ্বারা প্রমাণ চাও, আজকে চলে এসো, কোনো অসুবিধা না। আমার নবী কালকেও জিন্দা ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা ফাতেমাকে বললেন, মা গো, আজকে যখন এত সুন্দর করে সাজিয়ে দিয়েছ, আজকে যখন এত সুন্দর করে গোসল বানিয়ে দিয়েছ, আমার নানার কাছে যাব না, এটা হতে পারে না। সঙ্গে সঙ্গে ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির রওজা মুবারকে গিয়ে হাজির হইলা, সালাম দিলা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আজকে তোমার দুই কলিজার টুকরা ইমাম হাসান ও হোসাইন, আজকে আমরা কত সুন্দর করে সেজেছি গো নবী, আজকে একবার আমাদেরকে আপনি দেখালেন, আমাদের সালামের উত্তরখানা দিয়া দেন। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি যেন কোন সালামের জবাব যেন দেয় না। ইমাম হাসান ও হোসাইন দুই ভাই যেন বলি করে, ভাই রে, আজকে আমার নানা কেন আমাদের সঙ্গে কথা বলে না, আজকে আমাদের নানা আমাদের সঙ্গে কেন সালামের উত্তরখানা দেয় না। এ ভাই, চলো চলো, আজকে আমরা মাকে গিয়ে বলবো, মা আমাদের সঙ্গে আমার নানা কথা বলে না। হাসান বলল, ভাই আরো একবার নানাকে সালামটা জানা, কারণ নানা হয়তো আমরা অনেকদিন আসি নাই বলে আজকে নানা হয়তো আমাদের প্রতি রাগ করেছে, আজকে নানা হয়তো আমাদের প্রতি অভিমান করেছে। আরো একবার সালাম দিয়া আমার নানাকে খুশি করে দিব গো, দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার, গো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভবে, আর জিন্ন ইনসা দরুদ পড়ে কত গৌরবে, জাগা রহমতে সীমানাই কাঁদে আসিতে সিজদায়, ও গো গুনাহগার উম্মাহ আছে আমার কেমন হবে পার, ও গো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। আর তোমার নূরে জগৎ নোরা নে, আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারিস্তা আসমানি, জাগ রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায়, ও গো গুনাহগার উম্মাহ আছে আমার কেমন হবে পার, ও গো দিবানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ। এইদিকে ইমাম হাসান ও হোসাইন নানা নানা বলে ডাক দেয়, আমার নবীজি সালামের উত্তরখানা দিলা। আর ইমাম হাসান ও হোসাইনকে বললা, হোসাইন আজকে এই জায়গায় কাল বিলম্ব না করে জলদি করে বাড়িতে যাও, কারণ তোমার মা আজকে ওই জগৎ ছেড়ে পর জগৎ গমন করবে। সঙ্গে সঙ্গে ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে ছুটতে যেন বাড়ির দিকে আসছে। এবার বাড়িতে প্রবেশ করে দেখছে যেন আমার মা ফাতেমা জোহরা
করা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন একটা সাদা কাপড় গায়ে দিয়ে শুয়ে আছে। হোসাইন মা মা বলে ডাকে, কিন্তু মা আর সাড়া দেয় না। কেমন করে সাড়া দেবে? কারণ মা ফাতেমা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। একবার আওয়াজ দিয়ে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হোসাইন অঝর নয়নে কান্না করে, হাসান যেন অঝর নয়নে কান্না করে। কারণ মা হারা ব্যথা বেদনা যন্ত্রণা একজন মা হারা সন্তান ছাড়া জগতে আর কেউ জানে না। এই মধ্যে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা প্রবেশ করেছে বাড়িতে। হোসাইনকে আমার হযরত আলীকে বলে, আব্বা গো, আজকে মাকে মা মা বলে ডাকে, কিন্তু মা আর সাড়া দেয় না। এবার বাবাজি ভাইরা আলী বলতেছে, হোসাইন, আজকে থেকে কিয়ামত পর্যন্ত যদি মা মা বলে ডাকো, তবুও তোমার মা আর কোনোদিন সাড়া দেবে না। বাবারে, আজকে ওই ফাতেমাকে কবরে শায়িত করে দেওয়া হলো। আর আবু জার গাফফারি কবরে শায়িত করলে আবু জার গাফফারি বললেন, এই কবর আজকে নবীর বেটি ফাতেমাকে রাইখা গেলাম, আজকে ফাতেমার সঙ্গে যেন কোনো রকমের বেয়াদবি না হয়। কবর বলেছিল, শোনো রে, আমি কবর আজকে কবরে যে পরিত্রাণ পেয়ে যাবে, সে সারা জায়গায় পরিত্রাণ পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের আযাব সহ্য করার মতো নয়। ডান দিকের মাটি বাম দিকের মাটি যখন চাপ দেবে, হাড় হাড্ডিগুলো আটার মতো পেশাই করে দেবে। বাবা, জাহান্নামের সর্প যখন ছবল মারবে, সারা শরীরটা যেন আপনার ঝলসায়া দিবে, পুড়াইয়া দিবে। বাবারে, আজকে নদীতে যখন আপনাকে ফেলে দেওয়া হবে, ওই রক্ত পূজের নদীতে আপনি হাবুডুবু খাইবেন। আর যখন ডাঙাতে আসবে, আল্লাহর ফারিস্তারা পাথরের আঘাত করে আপনার মাথার মগজগুলো ছিটায়া যাবে। আহা, কি যন্ত্রণা! আজকে জগতের মধ্যে হাত কেটে গেলে সহ্য করতে পারি না, নখ কাটতে গিয়ে যদি হাতটা ছিলে যায় সহ্য করতে পারি না, আজকে আগুনে যদি একটু পুড়ে যায় সহ্য করতে পারি না। মা বোনেরা ভাইরা রে, আজকে জগতের মধ্যে গুনাহ করি, কালকে যখন জাহান্নামের মধ্যে থাকবে, ওই জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে? বেরাদার, আমাদেরকে সকলকে মরতে হবে, ওই কবরে যাইতে হবে। আর এই কবরে যাওয়ার জন্য আমাদেরকে রেডি হতে হবে, প্রস্তুত হতে হবে। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে বলেছে, খলিকাল ইনসানু দাইফা। বান্দারে, আমি প্রত্যেকটা মানুষকে জগতের মধ্যে অতি দুর্বল করে পাঠিয়েছি, একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। যখন সময়সীমা তোমাদের সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই কবরে আমার আব্বা, আমার মা, ওই কবরে আমার দাদু দাদি, নানা নানি, আপনার বাপ মা, আপনার দাদু, আপনার দাদি, আপনার নানি, আপনার ভাই, আপনার সন্তান শুয়ে আছে। আজকে তারা ওই কবরের মধ্য থেকে আজকে আপনার দিকে তাকায় আছে। আমার মা, আমার চাচা, আমার দাদি, আমার ফুফু, আমার খালা, আপনার আমার চাচা আজকে ওই জালসার মধ্যে, জালসার মাহফিলে কেউ 100 টাকা, কেউ 500 টাকা দান করবে। আল্লাহ সাদকা জারিয়া হিসাবে আমার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে। আর আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে জান্নাতবাসী করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বাপজিদের বলে যাই, বাপজিরা, আজকে কবরস্থান উন্নতি কল্পে জালসা 3টা বাপজি 5000 করে দিতে পারবেন না? 3টা বাপজি আমার 5000 করে। এই দেখেন, কবরস্থানের জন্য আজকে লাখ লাখ টাকা করে ঘর বানালেন খরচা করে। আজকে যে কবরে আপনি থাকবেন, ওই কবরটাকে আপনাকে বানাতে হবে, সাজাতে হবে। এই জন্য 5টা ভাই আমার, 5টা বাপজি আমার 5000 করে দিবেন, একটু তাড়াতাড়ি জলদি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুরশেদ আলী সাহেব 100 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যা নিয়াতে করেছে দান, দানকে কবুল করো ওগো রহমান। এই দেখেন, মুসলিম মন্ডল ইন্তেকাল করেছে, এই গোরস্থানে শায়িত আছে। আল্লাহ গো, তুমি তোমার ওই বান্দাকে জান্নাতবাসী করে দাও, হাউজে কাউসারে পানি পান করে দাও, ওই অন্ধকার কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও। এই বেরাদার আসেন, 3টা বাপজি আমার 5000 করে দিবেন। সুবহানাল্লাহ। কত জায়গায় কত টাকা দিয়ে দিলেন। আর মায়েদের বলবো, মা 11টা মা আমার 1000 করে দিবেন। 12 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা খাইলেন, 1টা মাসের টাকা এই কবরস্থানে দিয়ে যান।
আদরা বাবা এই দেখেন 1000 টাকা দিয়েছে, একটা মা আমার 1000 হয়েছে, আর 10টা মা আমার 1000 করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। একটু তাড়াতাড়ি করে দিবেন বাবা, একটু জলদি করে দিবেন। সুবহানাল্লাহ। 500 কি নাম? আকবর। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। আকবর সাহেব 500 ইটের দাতা, জোরে বলে জিন্দাবাদ। জিন্দাবাদ। মাঝকুরা মৃত্যু 500 টাকা দান করেছে। নুজেরা বাবা 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসেন। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। যে যত তাড়াতাড়ি দিবেন এই দেখেন জীবনই কিন্তু শুরু হয়ে যাবে, কারণ কালেকশনের দরকার আছে, যেহেতু উন্নতি কল্পে জালসা নাকি বলেন জি। এই দেখেন বেনামে 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। ও মাঝি নৌকা ছেড়ে দে, ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা 11টা মা আমার 1000 করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা লিখতে পারেন তারা যান। হ্যাঁ যান, একজন যান, মা বোনদের দিকে যান। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। মা বোনেরা দিবে, অনেকে হয়তো উঠে আসতে পারছে না, যাই। 11টা মা বলেছিলাম, একটা 1000 পেয়েছি, আর 10টা মা আমার 1000 করে দিবে। সুবহানাল্লাহ। কি নাম? রাকিব শেখ জাযাকাল্লাহ মাশাআল্লাহ 100 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। যে আশা যে নিয়াতে করেছে দান, দানকে কবুল করো করো। আমার যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ। ভাই একটা ভাই আমার হইল না 5000, একটা ভাই আমার বলেন না, আজকে যদি না পারেন কালকে দিবেন, কাল না পারলে পরশু দিবেন, নইলে কুরবানির গোশত খাইয়ে দিবেন, তাও যদি না পারেন আপনার ঈদগার যখন কাজ শুরু হবে তখন দিবেন নাকি। আজকে আসেন না, 5000 টাকা নামটা লিখিয়ে যান, ওয়াদাটা করে যান, আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে দেব। কালু শেখ 600 টাকা, কালু শেখ মৃত 600 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে সালাত। যোগ্য বাপের যোগ্য সন্তান দান করে গিয়েছে। আল্লাহ আজকে তুমি তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিও, হাউজে কাউসারে পানি পান করে দিও, অন্ধকার কবরকে তুমি মঞ্জুর আলী 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ। যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। বেনামে 100 টাকা দান করে। একটা খাতা কলম নিয়ে যান তো মায়েদের দিকে। হ্যাঁ মায়েদের দিকে একটা খাতা কলম নিয়ে যান। মায়েরা হয়তো অনেকে টাকা নিয়ে আসেননি, 1000 টাকা খাতাতে লিখিয়ে দিবেন। রয়সুদ্দিন মিস্ত্রি 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ধরেন এই এটা নেন। সুবহানাল্লাহ। এই দেখেন বেনামে 100 টাকা দান করেছে। এই দেখেন আরো একজন 500 টাকা, আরেকজন 100 টাকা দান করেছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। মক্কায় নবী এলো, মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। 600 টাকা দান করেছে। যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। সাহেব আলী 200 টাকা দান করেছে। বাবা এই কবরে আপনি জগতের মধ্যে যা কিছু করে যান না কেন, একমাত্র নামাজ রোজা মসজিদ আর কবরস্থানের জন্য দাও। মাদ্রাসায় যদি দান করে যান, আজকে আপনি মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত ঢাতগায়ে জারিয়া হিসাবে নেকি পেতে থাকবেন। পিয়ারল এই দেখেন 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে নিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। তানজুরা বিবি 100 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। এই দেখেন আমার মায়েদের দিক থেকে আসছে, বাপজিদের দিক থেকে কিন্তু এখনো আসেনি নাকি। সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ। দেখেন বাবা, এত আপনার হাতের মধ্যে আপনার গিট মেরে বসে থাকলে হবে না, কেননা এই কবরটা যদি আপনার ঘেরা না থাকে, এই কবরটা যদি আপনার সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে। বেনামে 700 টাকা দান করেছে। এই কবরটায় যদি একটু লাইটের ব্যবস্থা না থাকে, আগামী কালকে যখন আপনি কবরে শায়িত থাকবে, হয়তো গরু যাবে, ছাগল যাবে, ভেড়া যাবে, হয়তো মানুষ গিয়া আপনার কাফনটা চুরি করবে, নয় যে জায়গায় লাইট থাকবে না ওই কবরস্থানের মধ্যে ঢুকিয়া হয়তো মানুষ মদ্যপান করবে, চুরির টাকা ভাগ করবে। কথা কি বুঝলেন না? আর যদি ওই কবরটা যদি আজকে উন্নতি করে রাখেন, আজিম
আজিম 100 টাকা দান করেছে। ওই কবরটাকে যদি আজকে উন্নত করে রাখে, আজকে ওই কবরটাকে যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, ওই কবরস্থানটাকে যদি আপনি নজরে রাখে, এমন কোন মানুষের ক্ষমতা হবে না ওই কবরস্থানের সঙ্গে বেয়াদবি করবে। এই জন্য বাবার ওই কবরকে ভাবিয়া, আখেরাতকে ভাবিয়া, পুলসিরাতকে ভাবিয়া, একটা ভাই আমার আসেন তো বাবা 5,000 টাকা দিবেন। এই এলাকায় অনেক ঠিকাদার আছে, এই এলাকায় অনেক বাবা টাকা পয়সাওয়ালা আছে, এই এলাকায় অনেক ডাক্তার আছে, আমি জানি। আব্দুল বারী মৃত্যু 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহু আকবার। হাসিবুল, এই দেখেন হাসিবুল বাবা 1000 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। মুমিন 200 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে, 200 টাকা। এই দেখেন কালু শেখ মৃত দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। কার? কালু শেখের টোটাল 800 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কাউকে দিলা। আলিমউদ্দিন, সুবহানাল্লাহ, ভালো আছেন চাচা? জাযাকাল্লাহ। এই দেখেন আলিমউদ্দিন সাহেব, চাচা আমার 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। মিন্টু শেখ 500 টাকা দান করেছে। মাসিম, মাসিম এই দেখেন 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যা সাই জানিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো করো আমান। বাপজি ভাইরা, 5টা ভাই আমার 3 প্যাকেট করে সিমেন্ট দিতে পারবেন না? 5টা ভাই আমার 3 প্যাকেট করে সিমেন্ট, একটু নামটা লিখিয়ে দিয়ে দেন না। 5টা ভাই আমার 3 প্যাকেট করে, বেশি বলেছি নাকি? বেশি বলে না। 5টা ভাই আমার 3 প্যাকেট করে সিমেন্ট এই কবরস্থানে লিখাইয়া দিয়া যাবে। যখন কাজ শুরু হবে তখন সিমেন্ট দিবেন, নইলে সিমেন্টের বদলে টাকা দিয়ে দিবে। বাপজি, আজকে ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে সারা উমর ভর থাকতে হবে। আজকে জগতে 60 বছরের জন্য টালি দিয়ে মার্বেল দিয়ে ঘর বানাচ্ছে, আজকে 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে আজকে আপনার কবরকে জান্নাতি ঘর বানাইলেন। বাপজি, তাই আসেন সিমেন্টের প্যাকেট 5টা ভাই আমার 3টা করে প্যাকেট সিমেন্ট দিবেন। নুরশেদ আলী, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। নুরশেদ আলী সাহেব মা বাবার নামে 2 বস্তা সিমেন্ট, জোরে বলে জিন্দাবাদ। যে আশায় জানিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো করো আমা। জগবাপে জগবাটা এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল। নুরশেদের আরো 2 বস্তা, দেখেন বাপ মায়ের নামে 2 বস্তা, শ্বশুর শাশুড়ির নামে 2 বস্তা, টোটাল 4 বস্তা সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন বাবার নামটা বুঝতে পারলাম না। একজন ভাই আমার 500 টাকা দান করেছে। এই দেখেন শাহজাহান শেখ কুলগাছি থেকে 2 বস্তা সিমেন্ট দান করেছে। নারে তাকবীর, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। আর একটা শাহজাহান 1 বস্তা সিমেন্ট, কি নাম? জিয়ারুল। এই দেখেন জিয়ারুল 100 টাকা দান করেছে। আচ্ছা, কি নাম? সালাম, সুবহানাল্লাহ। এই দেখেন আব্দুল সালাম সাহেব 2 বস্তা সিমেন্ট আর 1000 টাকা, জোরে বলে জিন্দাবাদ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ও গো রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। বেরাদার, আজকে আখিরাতকে ভেবে আপনি দান করবে, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারাক তাআলা আপনাকে জান্নাতবাসী করবে। এই দেখেন বাবা, কি নাম?
বেইনামেতে এই দেখেন 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যে আশা যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো গো আমা। যোগ্য বাপে যোগ্য বেটা এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তারে রে। পিয়ারোল, এই দেখেন আমার মিথ্যা বুঝলেন আমার নামের নাম পিয়ারোল সাহেব 3 বস্তা সিমেন্ট দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। যে আশা জানিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো করো আমার। যোগ্য বাপে যোগ্য বেটা এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ। এই দেখেন আমার ভাই, আপনি লাই, আপনি লাই, এই দেখেন আমি ভাবছি ভাই নিয়ে এসছে মনে হয়। দুইটা বেটা আপনার রোজগার করছে, তো দিতে হবে না কবরস্থানে যে? কেমন করছেন যে? সুবহানাল্লাহ। এই দেখেন কি বলে আইনুল 700 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসেন। মা বোনদের কাছে 1000 করে চাইলাম, একটা মাত্র এসেছে, 10টাই আসেনি। আরিফা বিবি, আরিফানি বিবি, স্বামী সাখওয়াত মুনতাজনগর 1 বস্তা সিমেন্ট। আবু বাকার মুনতাজনগর 5 বস্তা সিমেন্ট। ইকলাল কুলগাছি ধাওড়াপাড়া 2 বস্তা সিমেন্ট। এই দেখেন বাবা, যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মামনেরা 1000 টাকা করে দিলেন না, তাই একটা করে সিমেন্টের প্যাকেট লেখান তো। হ্যাঁ জি, আপনাকে বললাম আগে খাতাটা নিয়ে যান। হ্যাঁ তো লেওয়া হয়নি তো কি করছেন তাহলে এতক্ষণ ধরে? দুজনের চাদর ধরেন না। সম্রাট শেখ সুবহানাল্লাহ কুলগাছি থেকে 2 বস্তা সিমেন্ট দান করেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। যে আশায় যে নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে। এই নুরামিন, এই টাকাটা ধরো। সুবহানাল্লাহ। এই দেখেন বেনামেতে একজন বোন আমার এই দেখেন 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। ভবে ভয় কি আছে আর ভবে ভয় কি আছে। সুবহানাল্লাহ। কি নাম? লাল মোহাম্মদ। কি করেন ভাই? লাল মোহাম্মদ 3 বস্তা করে দেন। সুবহানাল্লাহ। লাল মোহাম্মদ সাহেব, নারে তাকবীর, নারে সালাত। লাল মোহাম্মদ সাহেব 3 বস্তা সিমেন্টের দাতা। আর মাঝেরা এই দেখেন 500 টাকা দান করেছে। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। হায় হায় হায়, দেশের লোক বুঝে নাম জানে না, সহ্য করা যায়? হ্যাঁ, হাবু শেখ 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো গো রহমান। সালামউদ্দিন পিতা মৃত্যু নূর মোহাম্মদ কুলগাছি ধাওড়াপাড়া 3 বস্তা সিমেন্ট। কি নাম? নজরুল সাহেব 2 বস্তা সিমেন্ট আর 200 টাকা। যে আশায় যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো ও গো রহমান। এই আল্লাহ, আজকে 2 বস্তা সিমেন্ট আর 200 টাকা আল্লাহ গো যে উদ্দেশ্যে দিয়েছে, তার উদ্দেশ্যকে তুমি পুরা করে দাও। ভবে ভয় কি আছে আর 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 সাইয়াদিল মোরশালিন নবী মোদের জামিনদার। ভবে ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর। সেদিন মাথার ওপর সূর্য আসিবে, সেই তাপেতে
মগজ গলিবে সেদিন রহমাতাল্লিল সেদিন রহমাতাল্লিল আলামিন মোদের করবেন পার ভবে ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর নূর ইসলাম 200 টাকা দান করেছে আর 4 বস্তা সিমেন্ট দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ যা সাহায্য নিয়তে করেছে দান আর দানকে কবুল করো করো আমার আর দরুদ পড়ো তুমি বারে বার দরুদের শিলায় হবে পার সেদিন পলসি রাতের রাস্তা হবে খুরের চাইতেও ধার ভবে ভয় কি আছে আর 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 সাইয়া দিল মোরশালিন নবী মোদের জামিনদার ভবে ভয় কি আছে আর ভবে ভয় কি আছে মুর্শিদ সাহেব এই দেখেন 500 টাকা দান করেছেন নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত শহরুল ইসলাম মৃত 500 টাকা আর 1 বস্তা সিমেন্ট দান করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যা সাহায্য নিয়তে করেছে দান আর দানকে কবুল করো করো আমার কি নাম এই ভাই 2 বস্তা কি নাম মজিবুর রহমান সুবহানাল্লাহ নারে তাকবীর মজিবুর রহমান সাহেব 2 বস্তা সিমেন্টের দাদা জোরে বলে জিন্দাবাদ বেরাদার আজকে গজাল পড়লে নাত পড়লে মানুষ চুপচাপ শুনে না খুশিও হয় না তার মধ্যে জাজবাও আসে কিন্তু এখন বর্তমানে বুঝলেন ছন্দ পড়লে মানুষ বেশি খুশি হয় কথা বললেন না নাত পড়া বাদ দিয়ে যদি ছন্দ পড়ে তো দেখবেন মানুষ বেশি খুশি হয় কারণ বাংলাদেশে এই দেখেন একটা ছন্দ এক মৌলবি বলেছিল একবারে মজিবুর গোবরা বাথান থেকে ওজিবুর গোবরা বাথান থেকে 1000 টাকা দান করেছে সুবহানাল্লাহ যে আশায় যে নিয়তে করেছে দান আর দানকে কবুল করো ও রহমান তো বাংলাদেশ থেকে একটা ছন্দ বলেছিল বুঝলেন তো সারা আপনার বাংলায় ভাইরাল হয়ে গেছে তো এই জন্য আপনার কি বলে ছন্দগুলো আপনার মানুষ বেশি পছন্দ করছে আর নবীর মহব্বতে যে নাত গজল পড়ছে এগুলো বলছে যে এগুলো তো শুনেছি বা এগুলো তো হয় এগুলো তো অনেকেই বলে বালি রমনার লালু এই দেখেন লালু ঠিকাদার নাকি এই দেখেন ও আমারই মামা হয়েছে কথা বুঝলেন না সুবহানাল্লাহ এই দেখেন এখানে কি বলে ওই সেলিম টুটুল লালু হায়দার এরা হচ্ছে মোটামুটি সেলিম আমাদের সঙ্গে মাদ্রাসায় পড়েছিল এখন কি পরিস্থিতি কি অবস্থা সেটা জানা নাই তবে একটা সময় আমাদের সঙ্গে মাদ্রাসায় লেখাপড়া করেছে সেখান থেকে এদের সঙ্গে আর কি সম্পর্ক যাই হোক বেরাদার এই দেখেন আমি যেটা বলছিলাম যে মানুষ এখন ছন্দ নিয়ে বেশি মেতে আছে ছন্দটাকে পছন্দ করে কিন্তু নবীর আশিক যারা নবীর শানে যারা গজল পড়ে নাত পড়ে সেগুলো আবার অনেকে চুপচাপ শুনে বলে না যে পছন্দ নাই আর বলে না যে পছন্দ আছে এটা বলে না জিনিস যেগুলো ভাইরাল হওয়ার নাই সেগুলো ভাইরাল হয়ে যাচ্ছে কি বলছে একটা চা বানাও আমার জন্য এলো বলছে না হ্যাঁ আর এলো যখন বলছে তখন ভাইরাল হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মা সিমেন্টের বস্তা তাহলে কি আসবে না হ্যাঁ এই কবরে থাকবেন এইখানেই আপনার দাফন হবে এখানে ওমর ভোর আপনাকে জীবন কাটাতে হবে আর আজকে এই কবরের জন্য যদি আপনার একটা প্যাকেট সিমেন্ট না আসে তাহলে বেরাদার আপনি আখিরাতের জন্য এই কবরের জন্য কি করলেন বেরাদার আজকে আসেন মাহাতাব আলী সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাহাতাব আলী সাহেব 2 বস্তা সিমেন্ট দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ যা আশায় যে নিয়তে করেছে দান আর দানকে কবুল করো ওগো রহমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন বাবা 3টা মা আমার 3 প্যাকেট করে সিমেন্ট দিয়ে যান তো 3টা মা আমার 3টা প্যাকেট সিমেন্ট যদি লিখিয়ে দিয়ে যান তাহলে আমি মায়েদেরকে বলবো পৃথিবীর মধ্যে 3টা রোগ আছে এই 3টা রোগের মধ্যে একটা রোগ যদি যে মায়েদের মধ্যে থাকবে এই রোগটা তাই সে মায়েদের আছে মানেই জান্নাতি হওয়ার লক্ষণ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মজিবুর শেখ 2 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত 3টা মা আমার 3টা করে প্যাকেট সিমেন্ট একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে নিয়ে আসবেন সুবহানাল্লাহ জাযাকাল্লাহ কি নাম
কালু শেখ এর আগে 800 টাকা দিলেন, আবার 1 বস্তা সিমেন্ট দিলেন। সুবহানাল্লাহ। এইরকম দানি ঘরের সন্তান না হলে হয়, এইরকম দানি না হলে হয় যে ওয়াজও শুনবো, গজালও শুনবো, আর টাকা দান করতেও থাকবো, সিমেন্ট দান করতেও থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার নেবিল্লাত ইসলামিয়া। তাই বাবা দেরি না করে একটু জলদি করে, একটু তাড়াতাড়ি করে আসা। ও মাঝি রে, একজনা ব্যাগে আদায় করছে, একজনা খাতা কলম নিয়ে যাও। যে একজনের উপরে দায়িত্ব দিয়ে দিলে হবে না, হ্যাঁ? আর পারিবেও না, কাউকে ডাকিবেও না। সুবহানাল্লাহ। খাতা কলম লেখো, ফাটাফাট লেখো। আমার মা বোনেরা 1000 করে দিবে, আর সিমেন্টের প্যাকেট দিয়ে একটু তাড়াতাড়ি লেখো। নার্গিস হাবিবি 1 বস্তা সিমেন্ট। সাদলুল চৌধুরী 3 বস্তা সিমেন্ট। কি সাদরুল না সাদলুল? সাদরুল, হ্যাঁ সাদরুল সাহেব, চৌধুরী সাহেব দেখেন 3 বস্তা সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। জান সাহেব যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ও গো রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মাঝে নৌকা ছেড়ে দে, ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে। বাপমার নামে 2 বস্তা সিমেন্ট। নাম সেন্টু শেখ। হ্যাঁ, চিনতে তো অবশ্যই পারবো। আপনি কি বলে মন্টুর ভাই আর হায়দারের চাচা, বালি রমনা বাড়ি, ওয়াক্তিয়া মসজিদের সামনে। হ্যাঁ, এগুলা তো আমি জানি তো, জি। কারণ এখানে আমি থেকেছি 4 মাস হোক বা 6 মাস হোক, নাকি? আপনারা তো আমার মুসল্লি, কেন চিনতে পারবো না? সুবহানাল্লাহ। কিন্তু সবার নাম তো আর সবসময় মনে থাকে না, তাই না? জি, হ্যাঁ ব্রাদার, সুবহানাল্লাহ। এই দেখেন সেন্টু সাহেব 2 বস্তা সিমেন্ট দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন বাপের নামে, মায়ের নামে, সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড়ির নামে 3 বস্তা সিমেন্ট, আর বাপ মায়ের নামে 3 বস্তা দিয়ে দেন। জি, 500 বাপ মায়ের নামে ক্যাশ, নগদ, আর শ্বশুর শাশুড়ির নামে এই দেখেন 3 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। নামটা কি? আলিমউদ্দিন সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। আলিমউদ্দিন সাহেব 3 প্যাকেট সিমেন্টের দাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া। আজকে মোবাইলে জালসা শুনতে পাচ্ছে বলে, আজকে মোবাইলে জালসা দেখতে পাচ্ছে বলে, আজকে বলছে কি যাব মোবাইলে তো শুনে নিলাম, নাকি বলে? তো মোবাইলে শোনার সামনাসামনি দেখা আর কি কোনোদিন সমান হবে? হবে যে হবে না। আজকে মোবাইলের কারবারে এমন হয়েছে, কেউ লজ্জাতে মুখ লুকাচ্ছে, আর কেউ বুঝলে মুখ খানকে একবারে উদ্যাম করে ঘুরে বেড়াইছে, নাকি বলে? সুবহানাল্লাহ। এক নানি বুঝলেন অসুস্থ, লাতি নিয়ে গেছে ডাক্তার দেখাইতে। ডাক্তার দেখা টোটোতে করে নিয়ে এসছে। তো নানি বলছে যে লাতি রে, আমার তো শরীরটা খারাপ করছে, তো কি করবো? তো বলছে শরীর খারাপ করছে তো আমার ঘাড়ে মাথা দিয়ে একটু ঘুমা, একটু আরাম কর, তো টোটো বাড়িতে পৌঁছে যাবে। বাড়িতে যাওয়ার পরে তখন শুয়ে পড়বি। নানিকে নিয়ে এসছে। এবার নিয়ে আসতে বুঝলেন আরেকটা যুবক ওই টোটোতে উঠে সামনে বসেছে। এবার দেখছে যে আরে মেয়েটা তো বয়স আছে, আর এই ছেলেটা তো যুবক আছে, তার মাথায় আর ঘাড়ে মাথা দিয়ে ঘুমাচ্ছে, কারণটা কি? ও ভাবতে ভাবতে যখন ভাইবা না পেয়েছে, তখন মোবাইলে একটা ছবি তুলেছে। তোলার পরে ফেসবুকে আপডেট দিয়েছে যে ভালোবাসা বয়স মানে না। কথা বুঝলেন না? মোবাইলে আপডেট দিয়েছে ভালোবাসা বয়স মানে না, কিন্তু ও আসলে জানে না যে এটা নানি আর ওটা ওর লাতি। বেরাদার, তো এই মোবাইলে কত কীর্তিকলাপ হয়েছে তো একমাত্র আল্লাহ জানে, ওরাই জানে। তো মোবাইল মানুষের জন্য ভালোর জন্য তৈরি করেছে, খারাপের জন্য লয়। কিন্তু আমরা মানুষ খারাপ ভাবে ব্যবহার করছি। কথা বুঝলেন না? এতে বিজ্ঞানের দোষ নাই, সরকারেরও দোষ নাই। বেরাদার মিল্লাত ইসলামিয়া। লাভের জন্য সবাই ছুটছে, তো সরকারও লাভের জন্য গেম দিয়েছে, লাভের জন্য অ্যাপ দিয়েছে, লাভের জন্য ভিডিও দিয়েছে, লাভের জন্য ফেসবুক দিয়েছে, লাভের জন্য ইউটিউব দিয়েছে। তা আমরা যদি খারাপ ভাবে ব্যবহার করি তাহলে খারাপ ভাবে নেওয়া যাবে। তো এটা আমাদের দোষ, কারো দোষ নাই। রাব্বিল 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যার যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল এই দেখো দানে বোঝা গেল। হাবিবুর রহমানের বিটি, মৃত্যু বিটি সোহানার নামে 1 বস্তা সিমেন্ট। এই দেখেন সুহানার নামে, এই দেখেন মৃত সুহানা, এই দেখেন 1 বস্তা। ওর আব্বা নাকি সাবিবুর রহমান, মৃত সুহানার নামে 1 বস্তা সিমেন্ট দান করেছে। সুবহানাল্লাহ। দুলাল
উলাল শেখ সুবহানাল্লাহ, এই দেখেন 2 বস্তা সিমেন্ট দান করেছে। নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া তোমার বান্দা বান্দিরা অনেকগুলো গেল কবর দান করিয়া কবরস্থানে, যে আজ নিয়াতে করে গেল দানকে কবুল করো ওগো রহমান। ওগো খালা গেল বেলা সন্ধ্যা হলো ঘর, আর কবরেতে গেলে খালা আর হবে না ভোর। আজকে যে 1000 টাকা 2000 টাকা দিয়া সুন্দর চাদরখানা কিনে রেখেছ, আজকে সুন্দর চাদরখানা কিনা বাক্সের মধ্যে ঢুকায় রেখেছ, আজকে একটা কাঁথা সুন্দর করে 2000 টাকা দিয়ে সেলাই করা আজকে আলমারির মধ্যে ঢুকায় রেখেছ। আগামী কালকে যদি তোমার দমটা বন্ধ হয়ে যায়, তোমাকে আগ্নেতে শুয়ে রাখবে একটা শপের উপরে বা একটা পাটির উপরে বা একটা ছেঁড়া চাদরের উপরে, কিন্তু ওই সুন্দর কাঁথা আর চাদরখানা বার করবে না। আজকে যে চাদর কাঁথা খান তুমি সুন্দর করে টাকা দিয়ে কিনে রেখেছ, ওই চাদরখানায় তুমি শুইতে পাবে না যদি তোমার দমটা বের হয়ে যায়। এই জন্য ওই চাদরখানা আলমারিতে থাকিয়া বাক্সে থাকিয়া তোমার কোনো কাজে আসবে না। আজকে যদি কবরস্থানে 1000 টাকা 500 টাকা দিয়ে যাও, এটাই তোমার সঙ্গী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুরজ জামাল কুলগাছি থেকে বাবা 1 বস্তা সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যা সাহায্য নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। আর কলমা দারুদ সাদ্দাম সাহেব 2 বস্তা সিমেন্ট দান করেছেন। রফিজুল 1000, রুকসানা বিবি 500 টাকা দান করেছে, আমার 200 টাকা দান করে, হ্যাঁ টোটাল 1500। হ্যাঁ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আমি তো প্রথমে চমকি গেছিলাম, যে কি ব্যাপার এমন ভাবে। যাই হোক, আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকে বোঝার এবং হেদায়েত যেন করে, সকলে বলে আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আর কলমা দারুদ লয়ে মুখে নবীর লুৎফর রহমান সাহেব 2 বস্তা সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। আর কলমা দারুদ আলোয়ে মুখে নবীর অজদ আলোয়ে হাতে, আমি যে হয়েছি রওয়ানা সোনার মদিনা, দয়ার মদিনা, দয়ার মদিনা, সোনার মদিনা। ওই দেখো জঙ্গলে শুয়ে আছে নবীর দিবানা, বাঘ বলে আমি তোমায় যে খাবো না, কেন না তুমি যে দিবানা, দিবানা নবীজির দিবানা। কলমা দারুদ আলোয়ে মুখে নবীর অজদ আলোয়ে হাত, আমি যে হয়েছে রওয়ানা সোনার মদিনা, কলিজার মদিনা। শাইরুল ইসলাম, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। শাইরুল ইসলাম সাহেব 2 বস্তা সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই মা বোনেরা একটু চটচট করে তাড়াতাড়ি করে নামটা লিখিয়ে দিবেন, আর যে নামখানা লিখছে আমার কাছে খাতাটা নিয়ে আসবে, আমি ওই মায়েদের নামটা বলে দিয়ে আমি একটু মায়েদের জন্য দোয়া করে দিয়ে যাব। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন সাহেব 5 বস্তা সিমেন্ট দান করেছে। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আসেন বাবা, একটু চটচট করে জলদি করে আসেন, কারণ যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি ওয়াজ শুরু হয়ে যাবে। কথা বুঝলেন না? তত তাড়াতাড়ি ওয়াজ শুরু হয়ে যাবে। বেরাদার, আমি ঈদের পরের দিন থেকে বুঝলেন একবারে 2টা করে জালসা চলছে গোয়াড়ে, একবারে যে 2টা করে জালসা। তো এখন যদি বলছি যে ভাই 2টা জালসালে মানের ইজ্জত থাকছে না, এখানে হয়তো একটু সেকালো ছাড়তেছে, ওখানে একটু দেরি হয়েছে, দিয়ে বলছে মৌলভী সাহেব শুধু দৌড়াদৌড়ি করছে, ও কাজ কিছু হয়েছে না। তা আমি বললাম ভাই 2টা জালসা করবো না, একটাই ঠিক আছে। তো বলছে ভাই আপনি যদি 1 ঘন্টা সময় দেন তো 1 ঘন্টার জন্যই নিব, আপনি একটু আসেন। আজকে বাবা ওরা হারে ছিল, এখানে ছিল, তো এখানে সাজ্জাদ ভাই আমার বললে যে আপনাকে 8:30 9টার মধ্যে দিয়ে দিব। তা আমি ভাবলাম তাহলে ওখানে যাওয়া হবে, কারণ 2 ঘন্টার বেশি তো আর ওয়াজ করা এখন হয় না স্টেজে, তো যাওয়া হবে। তা আমাকে 10টা পার করে দিলে দিতে
দিতে। লাস্ট পর্যন্ত আমি বারণ করতে বাধ্য হলাম যে আমি যাইতে পারছি না, মান সম্মান খায়েন না, আপনারও বদনাম হবে আমারও হবে। তা আমার একটা ছাত্র আছে খুশিপুর, আপনাদের এলাকারই জামাই, ওকে বললাম তুমি যাও, মান সম্মানটা রক্ষা করো। যাওয়ার পর আধ ঘন্টা হোক 20 মিনিট হোক বুলিয়া বলবে যে মৌলভী সাহেবের এই অসুবিধা, তাই আসতে পারেনি। বেরাদার ওখানে আবার কুরবানির পরে 3 দিন জীবনী আছে, বুঝলেন না, যেখানে যাবো মনে করছে। সুবহানাল্লাহ। তো সব জায়গাতে না বললেও যেতে হয় বেরাদার। তো রাফিকুল ইসলাম 5 বস্তা সিমেন্ট দান করেছে, রাফিকুল ইসলাম সাহেব 5 বস্তা সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যা সাহেব যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যা সাহেব যে নিয়তে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ তার আত্মীয় স্বজনকে জান্নাতবাসী করে দাও। আল্লাহ তার জীবনের গুনাহ কথা মাফ করে দাও। তার বাড়িতে তুমি রহমত বর্ষিত করো। জোরে বলেন আমিন সুম্মা আমিন। যাই হোক বাবাজি ভাইরা, তো এই দেখেন খুশিপুর আপনাদের দেশের জামাইকে বাবা পাঠিয়ে দিয়েছে। এখন কি হবে না হবে সে আল্লাহ জানে, ওই জানে। হ্যাঁ বেরাদার, তো এই পরিস্থিতি, এই জন্য আমি অনেক সময় 2টা প্রোগ্রাম নিতে চাই না, কিন্তু অনেক সময় বলে হুজুর 1 ঘন্টা সময় দিলেই হবে। হ্যাঁ এই জন্য যাইতে হয় বেরাদার। তো সবাইকে একটু খুশি করতে হবে, সবাইকে একটু কি বলে সময় দিতে হবে। কারণ ঈদের পরেই যত হুড়াহুড়ি, বলে 10 দিন পরে এলেন তো বলে না, তখন হবে না, সব লোক সব ছেলে পেলে সব বিদেশ চলে যাবে। এই জন্য ঈদের পরে পরে করতে হবে বেরাদার না মিল্লাত ইসলামিয়া। তা আল্লাহ তাবারাক তাআলা যেন আমাদেরকে সকলকে বোঝার এবং সকলের মনের কামনা এবং আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বেরাদার, তো এই দেখেন মা বোনদের বলেছিলাম আর বেশি 10টা মিনিট টাইম নিব। এই 10টা মিনিটের মধ্যে 5টা মা আমার একটা করে প্যাকেট সিমেন্টের টাকা দিয়ে যাবেন। 5টা মা আমার একটা করে সিমেন্টের প্যাকেট নামটা লিখাবেন। আমি 10টা মিনিট সময় নিব, তারপরে আমি ওয়াজ কিন্তু বাবা আরম্ভ করে দেব। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সিনারুল, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। সিনারুল সাহেব 3 বস্তা সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে দিয়ে দিবেন। আর 10টা মিনিট টাইম নিয়েছি বলেছি, আর 10টা মিনিট টাইম আপনাদের কাছ থেকে নিয়ে নিব। আর এই দেখেন বাবা ওয়াজ কিন্তু আমি শুরু করে দেব। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। সাদিকুল 1000 টাকা টালির দোকান আছে কালোখালীতে। সাদিকুল, সাদিকুল 1000 টাকা। এই দেখেন টালির দোকান আছে, এই দেখেন সাদিকুল সাহেব 1000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি। এই দেখেন কত সুন্দর বাবা আপনার নাত গজাল নাকি আমরা এখন মোবাইলে পেয়ে যাই, আর অন্যান্য জায়গায় পেয়ে যায়। আমাদের যুবক যুবতীরা এই নাত গজাল পড়ে না, যে নাত গজাল পড়লে নেকিও পাওয়া যায়, মনেও শান্তি পাওয়া যায়, মনটা উর্বর হয়, মানসিক চিন্তা আপনার দূর হয়। মাবিয়া বাবা 2 বস্তা সিমেন্ট দান করেছে। যা সাহায্য নিয়তে করেছে দান, দানকে কবুল করো ওগো রহমান। তো বুঝলেন বাবা, নাত পড়লে মানসিকতা ভালো হয়, মানসিক টেনশন বাবা দূর হয়, মন ফ্রি থাকে, নেকিও পাওয়া যায়। এই জন্য বাবা বলি যুবক যুবতী আজকে গান না গাইয়া গজাল পড়ো, নেকি পাওয়া যাবে। জোরে বলেন আমিন। এখন তো গজাল পড়বে না, এখন গান পড়বে, বুঝলেন। বাড়ি পাশাপাশি, বুঝলেন, আমাদের বাড়ি না হয় একটু দূরাদূরি, তো যারা ভাড়া বাড়িতে থাকে বুঝলেন তাদের ঘর মোটামুটি পাশাপাশি, বুঝলেন। তো আপনার ঘরের ভিতরে একজন মহিলা, বুঝলেন, আপনার বসে আছে, ওকে ভালো লাগছে না, তো কি করবে ও, বুঝলেন, গান শুরু করে দিয়েছে। কি গান বলছে? মুঝে শাদি কারোগি, বুঝলেন না, মুঝে শাদি কারোগি গান শুরু করেছে। পাশে থেকে এক যুবক বলছে যে আমি রেডি আছি, আমি জামা কাপড় পরে আসছি, আমি তাড়াতাড়ি, কথা বুঝলেন না বেরাদার। তো আমাদের এখন বর্তমানে এই গান বলতে মানুষ পছন্দ করে, মুসলমান, এই গান বলা যাবে না। তুমি গজাল পড়ো না, গজাল পড়তে মনে শান্তি আসে, সুখ আসে, মন ফ্রি থাকে। কি নাম? সাজ্জাদ ভাই, এই 500 টাকা কি নাম? বেনামে 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। সারজিনা বাবা
2 বস্তা সিমেন্ট দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন একজন বোন আমার 2 বস্তা সিমেন্ট দান করেছে, আর 3টা মা আমার 1 প্যাকেট করে, 3টে প্যাকেট সিমেন্ট। একটু তাড়াতাড়ি করে, একটু জলদি করে নিয়ে আসেন, একটু জলদি করে নিয়ে আসবেন, আমি ওয়াজ কিন্তু শুরু করে দিব। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি নবীজি, আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, অন্তরেতে অন্তরেতে মদিনার পরাণে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। মেহেদি হাসান 200 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো করো মা। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। এই দেখেন রোহিত শেখ 2 বস্তা সিমেন্ট দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ও করো মা। আল্লাহ তোমার বান্দা বান্দিরা যেমন যাকে তুমি ক্ষমতা দিয়েছো সে তেমন ভাবে দান করেছে, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নিয়ে তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাত বাসী করে দাও। সকলে একবার আওয়াজ দিয়ে বলেন আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন মা, আর 3টা মা আমার 3 প্যাকেট সিমেন্ট, একটু তাড়াতাড়ি করে নিয়ে আসেন তো মা, একটু জলদি করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর 3টা মা আমার যদি 3টা প্যাকেট সিমেন্ট দিয়ে দেন। এই দেখেন মা ফাতেমার জীবনী চলতেছিল, মা ফাতেমার আলোচনা চলতেছিল, এই আলোচনা কিন্তু আমি আগে বাড়িয়ে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাই দেরি না করে একটু তাড়াতাড়ি করে আসেন। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানে নবী, আমার মদিনায় নিবানে নবীজি, আমার পাগল বানায়া আজ মদিনায় লুকায়া, অন্তরেতে অন্তরেতে মদিনার পরাণে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। সুবহানাল্লাহ। এই দেখেন ফার্নিচার, এই দেখেন আমাদের দেশের জামাই জি, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আর 500 টাকা দেওয়া যাবে না? দিয়েছেন আগে নাকি? সুবহানাল্লাহ। কি নাম? আমিনুল ইসলাম। এই দেখেন ফার্নিচার, ফার্নিচারের মালিক। এই দেখেন আমাদের কালুখালীতে দোকান আছে, আমরা অনেকে জানি। 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। যে আশায় যে নিয়তে দান করেছে আল্লাহ যেন তিনার দানকে কবুল করে। সকলে বলেন আমিন, সুম্মা আমিন, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। সারিফা বিবি এই দেখেন 1 বস্তা সিমেন্ট দান করেছে। মিনারুল 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান, জাযাকাল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন মা বোনেরা হয়তো নিয়াত করেই লিয়েছে এতক্ষণ পর্যন্ত যে আপনি ওয়াজ করছেন না, গজাল পড়ছেন না, শুধু আদায় করছেন। তা আদায় কে দিচ্ছে দেখছি, আমরা চুপচাপ বসে থাকলাম, দিব না আর, বুঝলেন না? এই জন্য মা বোনেরা রাগ করে বসে আছে, বলে দিব না, আপনি আদায় করেন। এই মা ওয়াজ হবে, আমি 10 মিনিট টাইম লেগেছে। আর 3টা মা আমার 3 প্যাকেট সিমেন্ট দিয়ে দেন, আমি ওয়াজ কিন্তু শুরু করে দিব। যে কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হয় নাকি বলেন, কিছু পাওয়ার জন্য কিছু দিতে হয়। আপনারা 3 প্যাকেট সিমেন্ট দিবেন, আর আমি কিন্তু বাবা ওয়াজ শুরু করে দেব। আর আমার চাইতেও ইন্টারন্যাশনাল বক্তা আছে, বিদেশি, বুঝলেন, উনি কলকাতা থেকে আগত আব্দুল জব্বার সাহেব। চেহারাও যেমন নুরানি চেহারা, কণ্ঠও তেমন আপনার অতি সুন্দর, এবং আপনার ওয়াজও করে খুব সুন্দর। বেরাদার, আমরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে একই সঙ্গে অনেক প্রোগ্রাম করেছি, কিন্তু সাজ্জাদ ভাই আমার বলছে যে 24 পরগনা থেকে এসছে। কি নাম তো বলছে আব্দুল জব্বার সাহেব, ওই জন্য আমি চিনতে পারছি না, কিন্তু ওনার আসলে বাড়ি হচ্ছে দিনাজপুর, কথা বুঝলেন না? এখন উনি হয়তো কলকাতায় গেছেন, কলকাতায় থাকেন, এই জন্য হয়তো কলকাতা ঠিকানা দিয়েছে, এই জন্য আমি চিনতে পারছি না, কথা বুঝলেন বেরাদার? তো এখন পশ্চিম বাংলায় এমন কোন বক্তা নাই যে পিয়ারুল চিনে না, আর পিয়ারুলকে এমন কোন বক্তা নেই পশ্চিম বাংলায় যে চিনে না। যদি চিনতে না পারে তা আমাদের বাতিল ফেরকার মানুষেরা চিনতে পারবে না, কারণ তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, এই জন্য হয়তো চিনতে পারেন। তাদের জালসা আলাদা, আমাদের জালসা আলাদা, বুঝলেন না? এখন মুসলমানের মধ্যে অনেক ভাগ আছে, আর এই জন্য তো ওয়াকাফ বিল পাস করতে পারছে, এই জন্য তো মুসলমানের প্রতি অত্যাচার করতে পারছে, এই জন্য তো মুসলমানকে আপনার দাবনা
না মেরে ধরে রেখে দিয়েছে। এই জন্য তো মুসলমানকে জেলখানায় বন্দি করে দিচ্ছে, এই জন্য তো মুসলমানকে গুলি করে মেরে দিচ্ছে। আজকে আমাদের মধ্যে একত্রিত নাই বলে, আজকে আমাদের মধ্যে যদি একত্রিত থাকতো, আজকে ভারত কেন, আজকে সারা বিশ্বের ক্ষমতা থাকতো না, এই মুসলমানের উপর অত্যাচার করতো। কথা বললেন না? অবাইদুর এই দেখেন 5 বস্তা সিমেন্ট আর 200 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে গাজাবাসীদের উপর কিভাবে হামলা অত্যাচার হচ্ছে বলেন তো? আজকে ফিলিস্তিনের উপর কিভাবে অত্যাচার হচ্ছে? আজকে আমরা বক্তা মানুষ, আলেম মানুষ বললে আমাদের প্রতি একটা প্রেসার চলে আসে, বুঝলেন না? উপর থেকে হোক আর ডানে থেকে হোক আর বামে থেকে হোক একটা প্রেসার আসে, এই জন্য বলতে চাই না। কিন্তু বাবা সত্য কথা বলছি, ফেসবুক যখনই খুলছি মনে হচ্ছে যে অন্তরটা কেঁপে উঠছে, চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। এই ছোট ছোট বাচ্চা শিশুদেরকে নিয়ে গিয়ে ঘর থেকে বাহির করে প্রশাসন আপনার কি বলে সেনারা আপনার শহীদ করে দিচ্ছে, কতল করে দিচ্ছে। ফেসবুকে সেটা রেকর্ডিং করছে, ভিডিও করছে। আচ্ছা বলেন সহ্য করা যাচ্ছে? যে যাচ্ছে না। এই জন্য বাবা মায়ায় পড়ে, দয়ায় পড়ে আমি ফেসবুকে ঢোকা কবে থেকে বন্ধ করে দিয়েছি। কথা বুঝলেন না বেরাদার? আজকে যদি আমরা হয়তো আমাদের ক্ষমতা নাই, পাওয়ার নেই আমার বা আপনার, এই জন্য আমরা আজকে এই জায়গাতে বসে আছি, কিছুই করতে পারছি না। কিন্তু আমাদের ক্ষমতা থাকলে আল্লাহকে বলবো যে আল্লাহ গো, আমাদের ক্ষমতা থাকলে আমরা অবশ্যই সেই জায়গায় যেতাম। এই দেখেন আমার মা বোনদের দিকে, এই দেখেন টোটাল 51 বস্তা সিমেন্ট এসেছে। 51 বস্তা সিমেন্ট আর একটায় 500 টাকা। হায় হায় হায়, একটা 500 টাকা, 51 বস্তা সিমেন্ট। কেন 8-10টা পাওনি? 51 বস্তা সিমেন্ট হয়েছে আর 9 বস্তা নিয়ে তুমি 60 বস্তা পুজিয়ে নিয়েছো। আতাবর মৃত, ওই দেখেন 100 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন কি নাম? সাগির হোসেন। সুবহানাল্লাহ। এই দেখেন সাগির হোসেন। আরে বাপ রে, ও আবার পান খেয়েছে যে। মৌলবিও পান খাই, আমিও পান খেয়ে টাকা দিতে যাবো, পান খাইয়ে এসেছে আমার কাছে, বুঝলেন না? সুবহানাল্লাহ। সাগির হোসেন সাহেব কত দিলে যে? সাগির হোসেন কত দিলে? 100 টাকা। সাগির হোসেন সাহেব 100 টাকা। এই দেখেন প্যান্ডেল উল্টে দিয়েন না। মাজরুল ইসলাম 5 বস্তা সিমেন্ট দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। মাজরুল ইসলাম সাহেব 5 বস্তা সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ। গজাল না বলে সিমেন্ট দিবে না? হায় হায়, তুমি 9টা নিয়ে এসো, আমি গজাল একবারে ঘন ঘন 2খান গজাল বলে দিয়েছি পরস্পর, নাকি? 9টা নিয়ে এসে আমাকে দেখিয়ে দাও, আমি পরস্পর গজাল আমি বলে দিয়েছি। সুবহানাল্লাহ। গজালের কারখানা আছে, গজালের অভাব নাই, শেষও নাই। একবার দর্শক করেন আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে